ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকে যে সিনেমাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রুথ অর ডেয়ার গেম। সিনেমাটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার ও ডার্ক সার্ভাইভাল ঘরানার গল্প। শোয়ের সূচনা বেশ কয়েকজন তরুণ তরুণীকে, যেমন লুসি, জেমস, ক্যালাম, নাওমি, জ্যাসমিন প্রমুখ, এক বিলাসবহুল ভিলা বা হাউজে নিয়ে আসা হয় গেম অফ লাভ নামক একটি রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্য। তাদের জানানো হয় বাড়ি জুড়ে গোপন ক্যামেরা বসানো রয়েছে এবং লাইভ দর্শকদের মনোরঞ্জন করে বেঁচে থেকে সেরা কাপল হতে পারলে মিলবে বিশাল ক্যাশ প্রাইজ। মোবাইলের চ্যালেঞ্জ ও মারাত্মক গেম। প্রতিযোগীদের প্রত্যেককে একটি করে বিশেষ ফোন দেওয়া হয়, যেখানে তাদের ক্রমাগত বিভিন্ন টাস্ক ও চ্যালেঞ্জ পাঠানো হতে থাকে। প্রাথমিক সাধারণ গেম বা স্ট্রিপ পোকার বা ট্রুথ অর ডেয়ার দিয়ে শুরু হলেও দিন বাড়ার সাথে সাথে টাস্কগুলো বিপজ্জনক ও পাশবিক রূপ নিতে শুরু করে, কারণ লাইভ দর্শকরা টাকা দিয়ে তাদের নিজেদের পছন্দ মতো হিংসাত্মক এবং বিপজ্জনক চ্যালেঞ্জ পাঠাচ্ছিল। সহিংসতা ও হত্যাকাণ্ডের শুরু। প্রতিযোগিতা যতই গড়ায়, খেলায় টিকে থাকা এবং প্রাইজ মানি বা টাকার লোভে প্রতিযোগীদের মানসিক রূপ বদলাতে থাকে। এক পর্যায়ে সাধারণ দুর্ঘটনা বা চোট পেরিয়ে খেলাটি রক্তক্ষয়ী হত্যাকাণ্ডে রূপ নেয়। মোবাইলের মেসেজ ও প্রচারণার ফাঁদে পড়ে বেঁচে থাকার তাগিদে প্রতিযোগীরা একে অপরকে আক্রমণ করতে শুরু করে। টুইস্ট ও শেষ পরিণতি। শোয়ের চরম নৃশংস পরিস্থিতি ও বেঁচে থাকার লড়াই পার করে শেষ পর্যন্ত লুসি ও জেমস বিজয়ী কাপল হিসাবে বেঁচে ফেরে এবং বিজয়ী অর্থ পায়। ক্লাইম্যাক্স বা টুইস্ট এন্ডিং। ঘটনা শেষে তারা যখন বিজয়ী অর্থ দিয়ে নতুন একটি বাড়ি কিনে শান্তিতে জীবনযাপন শুরু করে, তখন তাদের পাশের বাড়ির এক প্রতিবেশী এসে স্বাভাবিকভাবে অভিবাদন জানায়। সেখানে সে হাসি মুখেই স্বীকার করে সেই ওই ডার্ক শোটির একজন নিয়মিত দর্শক ছিল এবং শো চলাকালীন মোবাইলে যে হিংসাত্মক রক্তক্ষয়ী বার্তা বা টাস্কগুলো পাঠানো হচ্ছিল তার পেছনে সেও একজন ছিল। এটি প্রকাশ করার মাধ্যমে সিনেমাটি শেষ হয়। ট্রুথ অর ডেয়ার গেম সিনেমাটির উপরিভাগের সাইকোলজিক্যাল থ্রিলার ও ভীতিজনক গল্পের পেছনে বেশ কিছু গভীর ও সামাজিক অন্তর্নিহিত অর্থ বা আন্ডারলাইং থিমস রয়েছে। সোশ্যাল মিডিয়া ও অন্ধ ভিউয়ারশিপের ভয়াবহতা। গল্পের মূল বার্তাটি হল, আধুনিক যুগে অনলাইন ভিউয়ার বা দর্শকরা শুধুমাত্র নিজেদের বিনোদনের জন্য অন্যদের জীবনকে ঝুঁকিতে ফেলতে দ্বিধা করে না। স্ক্রিনের ওপারে বসে থাকা বেনামি দর্শকরা নিজেদের নিরাপদ ভেবে লাইভ স্ট্রিমে টাকা ঢালছে এবং অন্যদের সহিংস কাজ করতে উস্কানি দিচ্ছে। লোভ ও নৈতিকতার অবক্ষয়। টাকার লোভে মানুষ কত দূর যেতে পারে তা এখানে ফুটে উঠেছে। প্রাইজ মানি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়ার বা লাইক পাওয়ার মোহে প্রতিযোগীরা ধীরে ধীরে তাদের বিবেক ও মানবতা হারিয়ে ফেলে। কেবল অর্থের বিনিময়ে তারা নিজেদের বন্ধু ও সঙ্গীদের ক্ষতি করতে বা এমনকি খুন করতেও রাজি হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যেই লুকিয়ে থাকে বিকৃতি। সিনেমার শেষের টুইস্টটি একটি বড় সামাজিক বার্তা দেয়। রক্তক্ষয়ী খেলাটি যারা পরিচালনা করছিল বা মেসেজ পাঠিয়ে উৎসাহ দিচ্ছিল, তারা কোনো দূরবর্তী মহাজাগতিক বা কাল্পনিক খলনায়ক নয়। তারা আমাদেরই পরিচিত খুব সাধারণ প্রতিবেশী বা পাশের বাড়ির লোক, অর্থাৎ বাহ্যিকভাবে ভদ্র দেখতে মানুষদের ভেতরেও লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর ও বিকৃত মানসিকতা। ছবিটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন এবং ছবিটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।